প্রফেসর্স প্রাথমিক শিক্ষক নিয়োগ সহায়িকা এই বইটি থেকে মডেল টেস্ট 6 থেকে পড়া হচ্ছে বাংলা অংশ, অর্থাৎ বাংলা অংশের 1 থেকে 20টি প্রশ্ন পড়া হবে। তো 1 নম্বর প্রশ্ন আছে যে বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? সঠিক উত্তর হবে 1 গ 1907 সালে। 2 হলো সনেট কবিতার প্রবর্তক কে? সঠিক উত্তর হবে মাইকেল মধুসূদন দত্ত। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। অনিলা দেবী। 4 নম্বর কোশ্চেন হচ্ছে নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? সঠিক উত্তর হবে 4 খ নবান্ন, অর্থাৎ নব যোগ অন্ন। নব মানে কি? নতুন। নতুন অন্ন বা চাল বা ভাত, তাকে বলা হয় নবান্ন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে বে টাইম শব্দটি গঠিত হয়েছে কিভাবে? বে যোগ টাইম, তাহলে টাইমটা হলো ইংরেজি, তাহলে ইংরেজি আর কোথায় আছে? এই যে ইংরেজি, তাহলে ইংরেজিটা তো হবেই, সাথে ফার্সি হবে না ফরাসি হবে? বে হলো ফার্সি উপসর্গ, তাহলে 5 ক হবে ফার্সি ও ইংরেজি। 6 নম্বর কোশ্চেন হচ্ছে বর্ণচোরা বাগধারার অর্থ হলো, বর্ণচোরার অর্থ হলো কপটচারী, তাকে বলা হয় বর্ণচোরা। 7 নম্বর হলো যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? যদি বৃষ্টি হয়, এটা কন্ডিশনাল, অর্থাৎ একটা ঘটলে আর একটা ঘটবে, তাহলে এটা হলো জটিল বাক্য, অর্থাৎ ইংরেজিতে যেটাকে আমরা বলি কমপ্লেক্স সেন্টেন্স, সেটাকে বলা হয় জটিল বাক্য। এরকম যেমন ইফ ইট রেইনস উই উইল নট গো আউট, অর্থাৎ বৃষ্টি হলে আমরা বাইরে যাব না, তাহলে ইংরেজিতে হবে কমপ্লেক্স সেন্টেন্স, বাংলায় হবে জটিল বাক্য। 8 নম্বর কোশ্চেন হচ্ছে মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর হবে মালি, মালিনী। ময়াকারে মা, লয়সিকারে লি, দন্ত নয় দীর্ঘী, মালিনী। 9 নম্বর প্রশ্ন হচ্ছে আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? 9 সঠিক উত্তর হবে আফতাবের সঠিক শব্দ হচ্ছে অর্ক, অর্থাৎ অর্ক বা সূর্য, সেটা হলো আফতাব। 10 নম্বর প্রশ্ন হচ্ছে বচন অর্থ কী? বচন অর্থ হলো সংখ্যার ধারণা, সেটাকে বলে বচন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে পাখি সব করে রব রাতি পোহাইল, পংক্তিটির রচয়িতাকে? পংক্তিটির রচয়িতা হবে 11 ঘ মদন মোহন তর্কালঙ্কার। 12 নম্বর প্রশ্ন হচ্ছে তুমি এতক্ষণ কি করেছ? এ বাক্যে কি কোন পদ? কি হচ্ছে 12 গ সর্বনাম, কি হলো সর্বনাম পদ। 13 নম্বর প্রশ্ন হচ্ছে আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? সঠিক উত্তর হবে আকাশ যেহেতু জায়গা, তাহলে এটা হবে ঘ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 14 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? সঠিক উত্তর হবে 14 খ 32টি। 15 নম্বর প্রশ্ন হচ্ছে নিচের কোনটি অঘোষ অল্প প্রাণধ্বনি? সঠিক উত্তর হবে 15 খ স্বধ্বনি, এটা হলো অঘোষ অল্প প্রাণ। 16 নম্বর প্রশ্ন হচ্ছে পত্রের মূল অংশ কোনটি? অর্থাৎ পত্রের মেইন পার্ট নিচের কোনটি? সেটা হলো শিরোনাম, শিরোনামটা মূল একটা অংশ। 17 নম্বর হলো ধাতু কত প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। 18 নম্বর প্রশ্ন হচ্ছে রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ, ফরাসি মানে ইংরেজিতে বলে ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা ফ্রান্সের মানুষের ভাষা, সেটাকে বলে ফরাসি। 19 নম্বর প্রশ্ন হচ্ছে সিরাজুম মনিরা কাব্যের রচয়িতার নাম কি? সঠিক উত্তর হলো ফররুখ আহমদ। ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমেদ লিখেছেন সিরাজুম মনিরা। 20 নম্বর প্রশ্ন হচ্ছে রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের? রোহিণী উপন্যাসটি কৃষ্ণকান্তের উইল, অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল, সেই উপন্যাসের একটি চরিত্র হলো রোহিণী।